নরেন কাকা, দুটো চা দেবে? ওই তো তরুণদাও চলে এসছে। ও তরুণদা, কোথায় গিয়েছিলে? এতদিন তোমাকে দেখতে পাইনি। কয়েকদিন আমার দিদির বাড়িতে গেছিলাম, যে এমন অভিজ্ঞতা করলাম সেটা ভেবে এখনও আমার গোটা গা ছড়িয়ে ওঠে। তো বলো না, তোমার দিদির বাড়িতে যে কি হয়েছে? শুনবি তোরা কি হয়েছে? কয়েকদিনে ছুটি পেয়ে দিদির বাড়িতে গিয়েছিলাম। দিদির বাড়িটা ছিল শহর ছাড়িয়ে গ্রামের দিকে। গ্রামের মেঠো পথ, মাঠঘাট ঘুরে দেখতে লাগলাম। গ্রামের বিশুদ্ধ হাওয়াতে একটা আলাদা শান্তি আছে। সন্ধ্যাবেলা বসে জামাইবাবুর সাথে গল্প করতে করতে প্রসঙ্গ উঠে আসে ভূত পেতেদের। তখন জামাইবাবু বলছে, বুঝলি তো, আমাদের এই শ্মশানটা রাতের বেলা কেউ যায় না, কারণ রাত হলেই সেখানে সব ভূত পেতেদের উপদ্রব বেড়ে যায়। তখন আমি হাসতে লাগলাম। কি বলছো তুমি? এখন আবার এইসব হয় নাকি? ভয় দেখো, কোনো চোর ছ্যাচর আছে সেখানে থাকার জন্য সবাইকে ভয় দেখায়। তুমি এটাকে মজার হিসাবে নিও না, সত্যিকারের এখানে ভূত পেত আছে। গ্রামের বেশ কয়েকজন দেখেছে। তুমি তো ভূতকে দেখোনি। হাসবো না তো কি করবো? এই সময় দাঁড়িয়ে তুমি ভূতপ্রেতকে বিশ্বাস করো? রাতের অন্ধকারে কি দেখতে কি দেখেছে এটাকে ভূত ভেবে তোমরা ভয় পেয়ে আছো। তুমি তো ভূতকে দেখোনি, তাই এই জন্য এইসব কথাগুলো বলছো। এগুলো নিশ্চয় তুমি বিশ্বাস করবে। ঠিক আছে, তাহলে আমি আজকেই রাতের সেইখানে যাব, যে প্রমাণ করে দেব ওইখানে কিছুই নেই। তোমাকে আমি এখন ওইখানে যেতে দিতে পারি না। এই রাতের বেলায় ওইখানে গেলে তোমার বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। অনেকক্ষণ কথা কাটাকাটির পর ঠিক হয় যে আমার সাথে জামাইবাবুও যাবে। সেই মতনই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেখান থেকে গ্রামের মেঠো পথ ধরে আমরা যেতে লাগলাম। পূর্ণিমার চাঁদের আলোতে রাস্তাঘাট বেশ ভালোই বোঝা যাচ্ছে। যেতে যেতে জামাইবাবু বলছে, আমাদের কি এখন ওইখানে যাওয়াটা ঠিক হচ্ছে? বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। আমি তখন বলছি, তোমার যদি ভয় লাগে তুমি চলে যেতে পারো। আমি আজকে প্রমাণ করে দেব, আমি আজকে প্রমাণ করেই ছাড়বো ওইখানে কিছুই নেই। আমি একা ছেড়ে তোমাকে কোথাও যাব না। যা হোক হবে, তোমার সাথে একসাথেই বাড়ি ফিরবো। হাঁটতে হাঁটতে আমরা শ্মশানে চলে আসি। শ্মশানে এসে দেখি গোটা জায়গাটা নিশ্চুপ। কিছুক্ষণ আগে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম, দেখি সেইটাও শুনতে পাওয়া যাচ্ছে না। এসব কথা বাদ দিয়ে আমরা শ্মশানের মধ্যে দাঁড়িয়ে থাকলাম। আমরা বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোথাও কিছুই দেখতে পেলাম না। আমি ঠিক করি বাড়ি ফিরে যাব। চলো জামাইবাবু, কোথাও তো কিছু দেখতে পেলাম না, যত তোমাদের অন্ধবিশ্বাস। চলো বাড়ি ফিরে যায়। আমরা বাড়ির দিকে ফেরার জন্য হচ্ছিলাম, দেখি যে একটা পিশাচ সেই দিকে ভেসে ভেসে আসছে। আমরা সেটা দেখে ভয়ে কাঁপতে লাগলাম। তখন পিশাচটা আমাদের বলছে, তোরা এখানে কি করতে এসেছিস? ওদের কি মরার খুব ইচ্ছা হয়েছে? এখানে তো কেউ আসে না সন্ধ্যের পর। মরার ইচ্ছে হয়েছে বলেই তোরা সন্ধ্যেবেলা এখানে এসেছিস। আমরা সেখান থেকে প্রাণপণে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে বাড়ির সামনে এসে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফিরে দেখি যে আমি বিছানায় শুয়ে আছি। তখন জামাইবাবু বলছে, দেখলে তো, আসলে ঘটনাটা সত্যি। তাই কেউ আর সন্ধ্যের পর শ্মশানে যায় না।